একসময় বাংলাদেশের আকাশের বিশাল অংশ ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতার অন্ধকারে ঢাকা। নির্দিষ্ট উচ্চতার নিচ দিয়ে উড়ে যাওয়া অনেক বিমানই রাডারের নজর এড়িয়ে যেত। 4 দশকেরও পুরনো প্রযুক্তি দিয়ে পরিচালিত হতো পুরো আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের সক্ষমতাও। ঢাকার আকাশে এখন যুক্ত হয়েছে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি। ফলে দেশের আকাশসীমায় প্রতিটি উড়োজাহাজ এখন নজরদারির আওতায়। বাংলাদেশ প্রবেশ করেছে নতুন এক এয়ার ডিফেন্স যুগে। পূর্বে দেখা যেত দেশের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালিত হতো প্রায় 4 দশক পুরনো প্রযুক্তির রাডার দিয়ে। ফলে আকাশ নিরাপত্তা, ফ্লাইট পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় ছিল বড় ধরনের সীমাবদ্ধতা। তবে সেই পরিস্থিতি এখন অতীত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক রাডার এবং নেভিগেশন সিস্টেম। নতুন প্রযুক্তির এই ব্যবস্থার ফলে এখন যে উচ্চতাতেই কোনো বিমান চলাচল করুক না কেন, বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ এবং অতিক্রম করলে তা নজরদারির বাইরে থাকার সুযোগ নেই। বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের রাডারের কার্যকারিতার একটি নির্দিষ্ট সীমা ছিল। ফলে নিচু উচ্চতায় কিংবা দূরবর্তী এলাকায় অনেক সময় বিমানের সিগন্যাল দুর্বল হয়ে যেত। এই সমস্যার সমাধানে নতুন রাডারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছে এটিএসবি বা অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেইলেন্স ব্রডকাস্টিং প্রযুক্তি। দেশের 8টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এই যন্ত্র রাডারের সিগন্যালকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলেছে। ফলে এখন দেশের প্রায় পুরো আকাশসীমায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রয়েছে। ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান থ্যালাসের তৈরি এই আধুনিক রাডার প্রযুক্তি শুধু বিমান চলাচলকেই নিরাপদ করেনি, বরং অর্থনৈতিকভাবেও বাংলাদেশকে নতুন সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিদেশি উড়োজাহাজ চলাচল বা ওভারফ্লাই থেকে আয় ধারাবাহিকভাবেই বাড়ছে। 2013 সালে যেখানে এই খাত থেকে আয় ছিল প্রায় $40 মিলিয়ন, সেখানে 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $71 মিলিয়ন। নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা আরও বাড়বে এবং আয় বৃদ্ধির হারও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। নতুন রাডার ব্যবস্থার আরেকটি বড় সুবিধা হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি সমন্বয়। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখন একই রাডার তথ্য ব্যবহার করতে পারছে। দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা এটিআইজেড ব্যবস্থার আওতায় 24 ঘণ্টা আকাশসীমা পর্যবেক্ষণ করা হচ্ছে। এয়ার ডিফেন্স নেভিগেশন সেন্টারের মাধ্যমে বিমান বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। যদি কোনো অনুমোদিত বা সন্দেহজনক বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিমান বাহিনীর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। শুধু নিরাপত্তা নয়, পুরো এয়ার ট্রাফিক ব্যবস্থাতেই এসেছে ডিজিটাল পরিবর্তন। আগে কোনো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য হাতে লেখা ফ্লাইট প্ল্যান জমা দিত, পরে সেটি যাচাই করে ম্যানুয়ালি সিস্টেমে যুক্ত করা হতো। কিন্তু এখন পুরো প্রক্রিয়াই ডিজিটাল। প্রতিটি এয়ারলাইন্সকে আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি অনলাইনে ফ্লাইট পরিকল্পনা জমা দেওয়া যায়। জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নিয়ন্ত্রণ কক্ষের বিভিন্ন স্ক্রিনে প্রদর্শিত হয়। আগে যেখানে কন্ট্রোলারদের কাগজে হাতে লিখে প্রতিটি নির্দেশনা সংরক্ষণ করতে হতো, এখন সেখানে ব্যবহার করা হচ্ছে টাচ স্ক্রিন, কিবোর্ড এবং ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। ফলে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুলের ঝুঁকিও। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ আকাশপথ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সমঝোতা হয়েছে। অনুমোদন মিললে আগে পার্শ্ববর্তী দেশগুলোর নিয়ন্ত্রণে থাকা কিছু আকাশসীমাও বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। ভবিষ্যতে গভীর সমুদ্রের আকাশপথ নিয়ন্ত্রণেও সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে দেশের। প্রায় 942 কোটি টাকা ব্যয় স্থাপিত এই আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ও রাডার ব্যবস্থা দেশের বিমান নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের আকাশ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সুরক্ষিত, আধুনিক এবং সক্ষম।